হাই, আমি সুস্মিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এটা আমরা চলে এসেছিলাম কোথায়, আমি অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে সবটা বলবো। তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আর এটা একটা লজ্জাপতি গাছ, যেটা একটু টাচ করে দিলেই ওর পাতা নুইয়ে দেয়, লজ্জা পেয়ে যায়। তো সেই গাছটাকে দেখেই খুব অনেকদিন পর দেখলাম ওই গাছটাকে। ছোটোবেলায় আমরা অনেক এই গাছটাকে নিয়ে খেলতাম, মানে খুব মজা হতো ব্যাপারটা। তো তারপর আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম যে চারদিকটা দেখার জন্য। লজ্জাবতী গাছ দেখলাম চারদিকটা খুব সুন্দর দেখতে ছিল। তারপর আস্তে আস্তে আমরা যে মেন বিষয় ইন্টারেস্টিং সেটার দিকে যাচ্ছিলাম, ওই চূড়োটায় উঠবো বলে। তো উঠতে গিয়ে একটা গাছে আমার জামাটাতে কাঁটা লেগে গেছিলো, তো সেটাই ছাড়ানোর ব্যস্ততায় ছিলাম। তারপর ওটা ছাড়িয়ে তো আবার উঠতে চলে গেলাম, ওই চূড়োটাতে উঠবো। তো আরেকটা যেটা ইন্টারেস্টিং ছিল, বাবা সাধারণত কোনো দিনও ফটো বা ভিডিও এগুলো করতে চায় না। তো সেই দিন আমার ভিডিওটা পুরোটাই করেছিল বাবা ভিডিওটা করে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি এইসব জায়গায় প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, এমনিতেই ঘুরতে খুব ভালোবাসি। তো এই জায়গাটা যেহেতু একদম আমাদের বাড়ির কাছাকাছি, তো আমি মা বাবা তিনজনে বাইকে করে চলে গিয়েছিলাম জায়গাটাতে ঘুরতে। তো প্রচণ্ড মজা হয়েছিল। কিন্তু যেহেতু আমরা প্রচণ্ড রোদ ছিল সেই টাইমে, তো একটু তো কষ্ট হয়েছিল রোদে। আর এই যে জায়গাটা ওঠার যে জায়গাটা, রাস্তাটা, ওই রাস্তাটা এই জায়গাটা অতটা খাঁজ মতো ছিল না, কিন্তু উঠতে গিয়ে ছোটো ছোটো খাঁজ ছিল, যেগুলো হয়তো পা পিছলে যেতে পারে। তো সাবধানেও একদম টপে গিয়ে উঠেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি একদম উপরে উঠে গেছি। তো আর বাবা নিচ থেকে ক্যামেরা করছিল, আর আমি বাবাকে ডাকছিলাম, তুমি উপরে উঠে আসো, তুমিও উপরে উঠবে, তো একসাথে ওখানে আমরা ভিডিও করব। তো বাবা আস্তে আস্তে ক্যামেরাটা অন করে উপরে উঠছিল। বাবা তো অতটা অভ্যস্ত নয় ভিডিও ক্যামেরা করতে, তো ওই ক্যামেরা করতে গিয়ে যতটুকু এলোমেলো হয়ে যাচ্ছিল ভিডিওটা, একটা হেজি টাইপের। তো বাবা তখনও ক্যামেরাটা অনই রেখেছিল, কারণ একদমই হ্যাবিচুয়েট না এই ব্যাপারে। তো খুবই স্পেশাল যে বাবা ভিডিওটা করে বানিয়ে দিয়েছে, এটা আমার কাছে খুবই একটা স্পেশাল। তো তারপর আমরা চারিদিকটা দেখছিলাম, আর ওই যে দূরে মা দাঁড়িয়ে রয়েছে, একদম উপর থেকে তো মাকে দেখছিলাম। আর এটা এইটা চারিদিকটা, আর যে মাকে হাই করছিলাম উপর থেকে। মা তো ডাকলেও সাড়া দিতে পারছিল না, কারণ শুনতেই পারছিল না। আর এই ভিউটা দেখো, একদম জাস্ট অসাধারণ দেখতে লাগছিল এই ভিউটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। এত সুন্দর লাগছিল দেখতে জায়গাটা। আমি যখন নিজে গিয়েছিলাম, তো আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। আর এটা আমার আর বাবার ছোটো ছোটো ভিডিও ফটো তুলছিলাম উপরে উঠে। তো শুধু তোমরা দেখতে থাকো। এটা ছিল একদম চারিদিকটা আমি দেখানোর চেষ্টা করছি। আর বারে বারে আমি মাকে ডাকছিলাম উপরের থেকে, ও মা তুমি উপরে কি আসবে। মা তো রেগে যাচ্ছিলো, মা এইসব একদম পছন্দ করে না, মানে ঘুরতে যেতে পছন্দ করে, এরকম কষ্ট করে উপরে ওঠা এগুলো পছন্দ করে না। তো আমরা এরপর আস্তে আস্তে নেমে পড়ছিলাম। বাবা বলছিল আমার প্রচণ্ড গরম লাগছে, আমি পুরো ঘেমে যাচ্ছি। কিন্তু আমার তখনও যেন মনে হচ্ছে আমি ওখানেই থেকে যাই উপরে, মানে এত ভালো লাগছিলো। ওখানে অল্প অল্প হাওয়া দিচ্ছিলো, আর চারদিকটা দেখতে খুব সুন্দর লাগছিলো, তার জন্য আমি নানান ছবি তুলে নিয়েছিলাম। তো বাবা দেখলাম আস্তে আস্তে নেমে যাচ্ছে, তো আমার তো আর কোনো উপায় নেই, আমাকেও আস্তে আস্তে নেমে যেতে হচ্ছিল। তারপর মাকে একটু জোর করে উপরে তুলেছিলাম, মা তো উঠে তারপর আবার নিচে নেমে গেছে ব্যাক করে। মাও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে।
আরেকটা পার্ট যেটা আছে, এটা একটা সরু জল পড়ছিল ওখানে। এই জলটা এত ঠান্ডা ছিল, ওই গরমের মধ্যে এই জলটা পা ডুবে যে শান্তি একটা লাগছিল। এই জলটা এতটা ঠান্ডা ছিল, এত সুন্দর লাগছিল পা ডুবে, যেন মনে হচ্ছে একটু শান্তি পেলাম ওই ঠান্ডা জলে পা ডুবে। তারপরে আস্তে আস্তে আমরা অন্য সাইডে চলে যাচ্ছিলাম। আরেকটা দিক আছে যেটাও আরও সুন্দর দেখতে, যেটা মাকে নিয়ে যাচ্ছিলাম যে তুমি চলো, তুমি না গেলে আমরা কেউ যাব না বলার পর মা আস্তে আস্তে যাচ্ছিল। আর এই চারদিকে দেখতে পাচ্ছ পুরো তাল গাছ যেটা আছে, ছোটো ছোটো তাল গাছ, ছোটো ছোটো গাছ ছিল। আর ওই জায়গাটা এতটাও ভিড় হয় না, যে প্রচণ্ড, যেহেতু ওই দুপুরের টাইমটা মানে মিড টাইমে গেছিলাম, ওই 11টা থেকে, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। তো এই টাইমে কোনো ভিড় ছিল না, খুব শান্তিতে ঘোরা গেছে। একটু হ্যাঁ রোদে কষ্ট হয়েছিল, বাট খুব ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। আর এই জায়গাটায় আমি আনার চেষ্টা করছিলাম মাকে, তো ফাইনালি পারলাম। এই জায়গাটাও খুব সুন্দর দেখতে। এই যে ওপরে ছোট 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 ঢিপিগুলো রয়েছে না, ওগুলো পাহাড়ের মতো, তো ওই জায়গাটাও দেখতে খুবই ভালো লাগছিল। ওইখানে গিয়েও আমরা ছোট 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 ফটোশ্যুট করেছিলাম। এখানে পুরাণ মহাভারতের কিছু কাহিনী আছে, তো তোমরা যদি আমাকে জানতে চাও অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে সেটা নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে বলবো। তো আজকের ভিডিওটা এটাই বলার যে এটা একদম তোমরা যদি আসতে চাও ঘোরার জন্য, এতে ঘুরতে বা এতে এন্ট্রি করার জন্য কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্টে তোমরা ঘুরতে পারবে। এটার নাম হচ্ছে গড়বেতার গনগনি মাঠ। গনগনি জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে গিরি পাথরও পাওয়া যায়, মূল আদি গিরি পাথর। এর অনেক অনেক হিস্ট্রি আছে। তো তোমরা যদি সেই সব নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি তা নিয়ে একটা ভিডিও, আলাদা করে ভিডিও বানিয়ে দেব, যদি তোমরা জানতে চাও। আর এটা যদি জানতে চাও যে তোমরা কিভাবে এখানে আসবে, তো সেই রকমও আমি একটা ভিডিও বানিয়ে দেব। আর দেখতে থাকো, বাবা তো আস্তে আস্তে উঠেছে, তারপর আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি। ওই গেলে একটা সুন্দর দৃশ্য দেখলে যা হয়। আর বাবা তো সেখানে লাফালাফি করতে শুরু করে দিয়েছে রীতিমতো, কারণ বাবা ওই চূড়োটাই আস্তে আস্তে বাবা তো এগিয়ে আসছে, কারণ আমার থেকেও বেশি ইন্টারেস্টেড বাবা। আর এটা যাবার আগে আমরা একটা মন্দির পুজো দিয়ে গেছিলাম, সেই মন্দিরটার ছবিও তোমাদেরকে দেখাবো। মন্দিরটা খুবই জাগ্রত, তোমরা মানে এখানে যদি কেউ আসতে চাও অবশ্যই সেই মন্দিরটা ভিজিট করে আসতে পারো। তো এই দিকটা দেখতে পারো, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মন্দিরে। তো আমরা সেখানে তারপর এখানে ঘুরে তারপর ওখানে খেতে যাব। এই যে বাবার ছবি, ছোটো ছোটো বাবার ছবি তুলে দিচ্ছিলাম এই জায়গাটায়, জাস্ট তোমরা জায়গাটা দেখো একবার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনে ছিল যেন এই গানটাই করি। আর এটা গনগনি এন্ট্রির একটা সিঁড়ি, যেটা নতুন করেছে। এটা আগে এতটা উন্নত ছিল না, মানে এরকম সিঁড়ি ছিল না। তো এটা একদম চারিদিকটা। আর দুর্গাপুজোর টাইমে, এটা অনেক দিন আগেকার ভিডিও করেছিলাম, তো আজকে আমি দিলাম। অনেক দিন আমার গ্যালারিতে রয়েছিল, তো আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। এই জায়গাটা নিয়ে খুব ইন্টারেস্টেড অনেকে, কারণ আমি এই জায়গাটার ছবি স্ট্যাটাসে দিয়েছিলাম, তো সেটা দেখে অনেকে ইন্টারেস্টেড, এটা এত সুন্দর জায়গা কোথায়। তো এটা একদম মানে অনেকটা দূর না, এটা গড়বেতাতেই আছে, একদম ফ্রি অফ কস্টে তোমরা ঘুরতে পারো। যারা ঘুরতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি তোমাদের জায়গাটা ভালো লেগে থাকে। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার পাশে থেকেও, এভাবে অনেকটা সাপোর্ট করেছো তোমরা। আজকে আমার 322টা সাবস্ক্রাইব হয়েছে,
সত্যি দেখতে খুব ভালো লাগে, একদম 0 থেকে শুরু করে আজকে আমি 322-এ, এতে আমি খুব খুশি। তো তোমরা আমাকে আরও অনেক ভালোবাসা দাও। আর আমি এছাড়াও অনেক ছোটোখাটো নার্সিংয়ের ভিডিও বানাই, অবশ্যই তোমরা সেটা জানো। তো আরও যদি কিছু নার্সিং বা কিছু রিলেটেড জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছবিগুলো তো দেখতেই পাচ্ছ, যেগুলো আমার মা আর বাবার জন্য তুলেছিলাম। তো মা আর বাবাকে নিয়ে ঘুরতে যেতে আমার তো খুবই ভালো লাগে। আর বাবা একটু ছোটোখাটো পোজ দিচ্ছিল যে ছবি তোলার জন্য। তো তোমরা দেখতেই থাকো এই ছবিগুলোকে। এই চারিদিকটা খুবই ভালো লাগছিল। তো বাবাকে আমি এই পোজটা জাস্ট অন্যরকমভাবে দেখাতে চেয়েছিলাম, আর বাবা এইভাবে পোজটা দিচ্ছিল। তো আমরা খুব মজা করেছি ওই দিন। প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড ঘেমে গেছিলাম আমরা, কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে মজা করেছিলাম। তো তোমরা অবশ্যই যারা আসতে চাও তোমরা আসতে পারো, অনেক অনেক মজা হবে তোমাদের, অনেক এনজয় করবে তোমরা, অনেক ভালো লাগবে। আর একদম লাস্টে এই পাহাড়গুলো, ছোটো ছোটো পাহাড়গুলো, এই তো এই ছবিটা খুবই মারাত্মক দেখতে লাগছিল। আমি আর বাবা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। আর এটা মন্দিরের দুটো ছাগল ছিল, তো এদেরকে মা নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। আমার সেই ভিডিওটা অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে। তো সেই ভিডিওটা থেকে অনেকে সবাই লাইক কমেন্ট করেছো, আমার সত্যিই খুব ভালো লাগে। মা এমনি পছন্দ করে সবাইকে, মানে ছাগল গরু এদেরকে নিজের হাতে খাইয়ে দিতে খুব পছন্দ করে। তো সেই দিন যত পুজো দেবার পরে ছাগলগুলো আসছিল প্রসাদ খাবার জন্য, তো ওদেরকেই মা খাইয়ে দিচ্ছিল। আর এটা মন্দির, যেটা বলছিলাম আপনাদেরকে আগেই, যে এই মন্দিরে পুজো দিতে গেছিলাম। আর এটা মন্দিরের ঠাকুরের একটা ছবি, তো সেটাও তোমরা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখানেই আমরা লাঞ্চ করেছিলাম, তারপর আমরা বাড়িতে ব্যাক করেছিলাম। তো একদম আমাদের বাড়ির কাছেই। তো আমাদের সত্যিই খুব ভালোভাবে কেটেছিল দিনটা। আর আজকে তোমাদের দিনটা কেমন যাচ্ছে অবশ্যই জানিও আমাকে। এখনকার মতো টাটা।